এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের দুইটা চক্ষু নাই, আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে চোখ দান করছে কি করছে না? যাদের চোখ নাই, আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তো, আমাদের সমাজে এমনও মানুষ আছে যেই মানুষটার চোখ নাই, সে বিয়ে করছে 30 বছর 40 বছর 50 বছর তার স্ত্রীর সাথে সংসার করে, কিন্তু কত তার কপালটা বন্ধ, এত বছর সংসার করে যে স্ত্রীর সাথে এই চক্ষু দিয়া এই স্ত্রীর একটা বারও দেখার সুযোগ হয়, কথা কোন ঠিক কিনা? তারপরে দেখেন একটা অন্ধ ব্যক্তি, তার 4টা 5টা 7টা সন্তান হয়, সে তার 2টা চক্ষু দিয়া নিজের সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না, কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নিয়ামতটা দান করছে কি করছে না? আল্লাহর সিজদার মধ্যে যদি কিয়ামত পর্যন্ত আমি আর আপনি পরে থাকি, এর শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো? পারবো না, কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে এমনও মানুষ আছে যার 2টা হাত নাই, আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বড় নিয়ামত দান করেছে, এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আমরা রেল স্টেশনে, ট্রেন স্টেশনে আমরা যদি যাই, তাহলে দেখবেন যে কত ধরনের কত কিসিমের মানুষ যে আল্লাহ বানাইছে। কিছু কিছু মানুষ আছে হাত নাই, কিছু কিছু মানুষ আছে পাও নাই, কিছু কিছু মানুষ আছে চোখে দেখে না, কিছু কিছু মানুষ আছে কান দিয়ে শ্রবণ করতে পারে, এমন মানুষ আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামতগুলা দান করছে কি করছে না? কথা কোন করছে কি করছে না? আল্লামা শেখ সাদী রহিমাহুল্লাহ, তিনি একবার সংকটের মধ্যে সময় কাটাচ্ছিলেন। তিনার পায়ের মধ্যে জুতা ছিল না। কি ছিল না? জুতা ছিল না। তিনি চিন্তা করতেছে, আরে আমি এত বড় একজন কবি, এত বড় একজন লেখক, আমার পায়ের মধ্যে জুতা নাই, এটা কি মাইনা নেওয়া যায়? এই চিন্তাটা করে তিনি ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে আসলেন। রাস্তার মধ্যে আসার পরে তিনি দেখতেছেন যে রাস্তার মধ্যে একটা মানুষ আছে, যেই মানুষটার 2টা পায়ে নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বাড়ির মধ্যে গিয়ে, ঘরের মধ্যে গিয়ে সিজদার মধ্যে পড়ে গেলেন, আর রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার পায়ে তো শুধুমাত্র 2টা জুতা নাই, কিন্তু রাস্তার মধ্যে যেই মানুষটাকে দেখে আসলাম, ওই মানুষটার তো 2টা পায়ে নাই, তার তুলনায় তো আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এজন্য ও বাবা, কখনো উপরের দিকে তাকাবেন না, সব সময় নিচের দিকে তাকাবেন, সব সময় নিচের দিকে তাকাবেন, উপরের দিকে তাকাবেন না। সমাজের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক মানুষ আছে, কিন্তু আপনি উপরের দিকে তাকাবেন না, সব সময় নিচের দিকে তাকাবেন, যারা আপনার চাইতে দুর্বল, ঠিক কিনা বলেন? তার দিকে যদি আপনি তাকান, তাহলে আল্লাহর ভয় আপনার অন্তরে পয়দা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে ভয় পয়দা করে দিবেন। এই জন্য যারা সমাজের মধ্যে আপনার চাইতে নিচু পর্যায়ের আছে, আপনি তাদের দিকে ভালো করে লক্ষ্য করবেন, তাকাবেন। যদি তাদের দিকে তাকাতে পারেন, রব্বুল আলামিন আপনার জেহেন আপনার খুলে দিবে, কোন ঠিক কিনা? এজন্য লোভ করা যাবে না। বেশি লোভ করলে বিপদ আছে না নাই? এ কথা কয় না, লোভ করলে বিপদ আছে না নাই? লোভে পাপ, পাপে, কথা কোন ঠিক কিনা? লোভে পাপ, পাপে। বেশি লোভ করা যাবে? লোভ করা যাবে? হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি একদিন সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে একজন ইহুদি বলতেছে, ও ঈসা আলাইহিস সালাম, আপনি সফরে যাবেন, আমি আপনার সাথে সফরে যাব। ঈসা নবী বললেন, চলো আমার সাথে সফরে যাইলে। ঈসা আলাইহিস সালাম একটা ব্যাগ লইলেন, ব্যাগের মধ্যে 3টা রুটি ছিল। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা রুটি ছিল। ঈসা আলাইহিস সালাম ইহুদির কাছে ব্যাগটা দিলেন, হাঁটতে হাঁটতে পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত অবসন্ন হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, রে ইহুদি, ব্যাগের মধ্যে 3টা রুটি আছে, 3টা রুটির মধ্যে একটা রুটি আমাকে দাও, আরেকটা রুটি তুমি খাও। দুইজনে 2টা রুটি খাইলেন। 2টা রুটি খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেলেন, তিনি ঘুমিয়ে গেলেন। সাথে ইহুদি চিন্তা করতেছে, একটা রুটি খাইছে, আমার পেটের কোনাও ফুরছে না। সে চিন্তা করতেছে, ঈসা নবী ঘুমাইতেছে, এই মুহূর্তে যদি আরেকটা রুটি আমি খাইতে পারি, তাইলে আমার পেটটা ফুরবো। নাউজুবিল্লাহ কইতেন না? এই চিন্তা করলেন ইহুদিটা, আর রুটিটা খেয়ে ফেললেন।
ঈসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কিছুক্ষণ রাস্তা হাঁটার পরে আবার খিদা লাগছে। ঈসা নবী কই, ইহুদি রে, ব্যাগের মধ্যে যে একটা রুটি আছে ওই রুটিটা খুলো, তুমি অর্ধেকটা রুটি খাও আর আমি অর্ধেকটা রুটি খাই। ঈসা আলাইহিস সালামের কথা শুনে ওই ইহুদিটা ব্যাগের এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে, কই হুজুর রুটিটা তো এখানেই আসছিল, রুটিটা তো পাই না, এদিক দিয়া রুটিটা খাইছে কে? ইহুদি ঠিক কিনা কন? কই হুজুর রুটিটা তো এখানেই আসছিল, রুটিটা গেল কই? রুটিটা তো পাইতেছি না। ঈসা আলাইহিস সালাম কই, ইহুদি রুটিটা বুঝি তুই খাইছস? কই না হুজুর রুটিটা আমি খাইছি না, সত্যি কথা রুটিটা আমি খাইছি না। কই তাহলে রুটিটা গেল কই? কই রুটিটা হুজুর কই গেছে তাই তো বুঝতাম পারতাছি না। ঈসা আলাইহিস সালাম একজন নবী, তাদের জ্ঞান কম না বেশি? দিয়েছেন কে? কথা বলেন, দিয়েছেন কে? আল্লাহ তাআলা নবীদের জ্ঞান আমাদের তুলনায় কম দিছে না বেশি দিছে? অনেক বেশি দিছে, ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম বললেন, রে ইহুদি ঠিক আছে চলো, রাস্তা চলো, সামনের দিকে চলো। হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা নদী পড়ছে। কি? আরে কথা কয় না, কি? বিশাল বড় একটা নদী। নদীর কিনারে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বললেন, রে ইহুদি আয় এখন নদীটা পার হব। ইহুদি বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি কিভাবে নদীটা পার হবেন? আমাদের তো কোনো নৌকা নাই, কোনো কিছু নাই, লঞ্চ স্টিমার কোনো কিছুই নাই। ইহুদিকে ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন, ইহুদি রে তুই আমার পিছনে পিছনে আয়, নদীর পানির উপর দিয়া হেঁটে আমরা ওই পারে চলে যাব। কোন সুবহানাল্লাহ। তারা ইহুদিকে নিয়ে নদীটা পার হলেন। ওই পারে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের এই কারামতি, এই মুজিজা দেখে অবাক হয়ে গেল। ইহুদি বলতেছে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষমতা দান করছে। ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন, ইহুদি রে দেখ দেখ আল্লাহ তাআলা আমাকে কত বড় ক্ষমতা দান করছে, পানির উপর দিয়ে আমি ঈসা নবী হাঁটতে পারি। কোন সুবহানাল্লাহ। রে ইহুদি, যে আল্লাহ আমারে এত বড় ক্ষমতা দান করছে ওই আল্লাহর নামে কসম কইরা বলতো তুই ব্যাগের রুটিটা খাইছস নি? সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নামে কসম করে বললাম, যে আল্লাহ আপনাকে এত ক্ষমতা দান করেছেন, যে আল্লাহ আপনাকে এত ইজ্জত দান করেছেন, এত সম্মান দান করেছেন, সেই আল্লাহর কসম করে বললাম আপনার ব্যাগের রুটিটা আমি খাই নাই। নাউজুবিল্লাহ কইতেন না? ঈসা আলাইহিস সালাম বলতেছে, আরে পাবলিক তো বড় মারাত্মক, পাবলিক তো বড় মারাত্মক। ঈসা আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নামে কসম করে বলছি আপনার ব্যাগের রুটিটা আমি খাইছি না। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে সামনের দিকে চল। সামনের দিকে যাওয়ার পরে দেখতেছে কত সুন্দর একটা হরিণের বাচ্চা লাফালাফি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন, রে ইহুদি, যদি হরিণের বাচ্চাটারে বুনা কইরা খাই কেমন লাগবো? সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি বলে, হুজুর খুব ভালো লাগবে, টেস্ট লাগবে, ভালো লাগবে, এটাকে আমরা জবাই করে ভুনা করে খাই। হযরতে ঈসা আলাইহিস সালাম এই হরিণের বাচ্চাটাকে জবাই করে দুইজনে মিলে খাইলেন, হাড্ডিটি রাখলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, ইহুদিরে যে হাড্ডিগুলা আমরা খাওয়ার পরে পরিত্যক্ত আছে, হাড্ডিগুলারে একসাথে কর। হাড্ডিগুলারে একসাথে করা হলো। হাড্ডিগুলারে একসাথে করার পরে ঈসা আলাইহিস সালাম বললেন, রে হরিণের বাচ্চা, আল্লাহর হুকুমে তুই আবার জিন্দা হয়ে যা। আল্লাহু আকবার। হরিণের বাচ্চাটা লাফ দিয়ে আবার আগের মতো জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের এই মুজিজা দেখে ইহুদিটা আবার আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ইহুদি বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে এত বড় ক্ষমতা দান করছে। ঈসা নবী ডেকে বললেন, রে ইহুদি, দেখ আল্লাহ তাআলা আমারে কত ইজ্জত দান করছে, কত ক্ষমতা দান করছে। আমি মরা হরিণ রে জিন্দা বানাইতে পারি আমি ঈসা নবী। আমি তোর কাছে জানতে চাই, যে আল্লাহ আমারে এত বড় ক্ষমতা দিছে ওই আল্লাহর নামে কসম কইরা বলতো তুই ব্যাগের রুটিটা খাইছস নি? সুবহানাল্লাহ কর। ইহুদি ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, এত বড় মুজিজা আল্লাহ তাআলা আপনাকে দান করছে, ওই আল্লাহর শপথ করে বলে দিলাম আর মিথ্যা বলবো না। এবার ওই আল্লাহর শপথ করে বলে দিলাম আপনার ব্যাগের রুটিটা আমি খাইছি না। নাউজুবিল্লাহ কইতেন না? ঈসা আলাইহিস সালাম কয়,
বুঝছি তোরে সুজা আঙ্গুলে গিয়ে উঠে না, তোরে সুজা ভাবে সাইরা দেয়া যাবে না। কয় ঠিক আছে সামনের দিকে চল। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে সামনের দিকে চললেন। সামনের দিকে মরুভূমির উপরে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম চারদিকের বালুগুলাকে টেনে টেনে 3টা বালুস্তূপ বানালেন। বালুস্তূপ বানানোর পরে ঈসা আলাইহিস সালাম 3টা বালুর স্তূপকে বললেন, রে বালুর স্তূপ, এই মুহূর্তে তোরা শূন্য হয়ে যা। আল্লাহু আকবার। এই মুহূর্তে শূন্য হয়ে যা। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের কথা শুনে বালুর স্তূপগুলো স্বর্ণে পরিণত হয়ে গেল। ইহুদি দেখে, হাই আল্লাহু আকবার, ঈসা নবীর এত বড় ক্ষমতা। ইহুদি ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর পয়গাম্বর, এই স্বর্ণগুলা কি করবেন, আমারে দিবেন নি? হে হচ্ছে লুবি মানুষ, ঠিক কিনা কন? ঈসা আলাইহিস সালাম বললেন, ওরে ইহুদি, 3টা এখানে স্বর্ণের টুকরা আছে, আমি একটা নেব, আরেকটা তরে দেব। ইহুদিরা ডাক দিয়া বললেন, হুজুর, 3টা স্বর্ণের টুকরা, একটা আমারে দিবেন, আরেকটা আপনি নিবেন, আরেকটা কারে দিবেন? ঈসা নবী ডাক দিয়া কয়, ইহুদি রে, আমি যদি ওই ব্যক্তিটারে এই মুহূর্তে পাইতাম যে আমার ব্যাগের রুটিটা খাইছে, তারে এই স্বর্ণের টুকরাটা দিতাম। সুবহানাল্লাহ বলে। ইহুদি মনে মনে আবার কয়, হুজুর, তারে দিয়া দিবেন স্বর্ণের টুকরাটা? কয় হ। ইহুদি কইতাছে, হুজুর, আসলে স্বর্ণটা, আসলে আপনার ব্যাগের যে রুটিটা আসিল, এটা আমি খাইছি। নাউজুবিল্লাহ কইতেন না? ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন, রে ইহুদি, তোর মতো লোভী মানুষ আমার সাথে থাকতে পারে? তোর মতো লোভী মানুষকে নিয়ে আমি সফর করব না। যা যা যা, আমার কোনো স্বর্ণের প্রয়োজন নাই, 3টা স্বর্ণের টুকরা তুই নিয়ে যা। ওই ইহুদি খুশিতে নাচতে নাচতে চলে আসছেন 3টা স্বর্ণের টুকরা নিয়া। রাস্তার মধ্যে 3জন ডাকাত, কয়জন? 3জন। তার খুঁড়ের মধ্যে যখন ফুলা ফুলা দেখতেছে, ডাকাত বলতেছে, তোমার ব্যাগের মধ্যে কি, খুঁড়ের মধ্যে কি? ইহুদি বলতেছে, কিছু না। কয় দেখি আমরা। দেখার পরে দেখলেন 3টা স্বর্ণের টুকরা। 3জন ডাকাতে মিলে তারে পিটাইয়া হত্যা করছে। 3জন ডাকাতে এবার মনে মনে চিন্তা করতেছে, আহারে, সারাটা জীবন চুরি করছি, ডাকাতি করছি, সম্পদের জন্য, টাকার জন্য, আজকে এমন সম্পদ পাইছি, সারা জীবন আর কোনোদিন ডাকাতি করা লাগবে না, সারা জিন্দিগি আমরা 3জন বসে খাইতে পারবো। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা করেন 3জন ডাকাত 3টা স্বর্ণের টুকরা নিয়ে রওনা হয়ে গেলেন। এবার ফুর্তিতে আমোজে নাচতাছে। এত বড় দান আর কোন সময় পাইবো? আরে কথা করে পাইবো নাকি? চিন্তা, টেনশন আর কোনো কিছুই নাই। আর কোনো সময় চুরি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না। মনে মনে চিন্তা করতেছে আর আনন্দ করতেছে। একজন বলতেছে, শোনো, এত বড় স্বর্ণের 3টা টুকরা পাইলাম, একটু মিষ্টি খাওয়ার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের যখন দেখবেন ভালো কিছু আমরা পাই, তখন দেখবেন মিষ্টি খাই, ঠিক কিনা বলেন? একজন বলতেছে মিষ্টি খাওয়ার দরকার। তখন একজন বাজারে গেছে মিষ্টি আনার জন্য, আর 2জন স্বর্ণের কাছে আছে। যেই 2জন স্বর্ণের কাছে, ওই 2জন চিন্তা করতেছে, শুন, যেতে বাজারে গেছে, তারে যদি আমরা 2জনে মিল্লা ফিটাইয়া মারতে পারি, তাইলে স্বর্ণের টুকরা 1.5 কইরা 3টা আমরা নিতে পারবো। আর যে বাজারে গেছে, হাতে মনে মনে চিন্তা করতেছে, তোমরা চান্দু 2জন বৈশা রইছ, এই মিষ্টির সাথে বিষ মিশাইয়া আনমু, যদি তোমরা এই মিষ্টি খাইতে পারো, 2জনে মারা যাইবা, আর আমি একা স্বর্ণের টুকরার মালিক হয়ে যামু। নাউজুবিল্লাহ কইতেন না? এই চিন্তা করে 2 পক্ষের মধ্যে চিন্তা চলতেছে। ওই লোকটা মিষ্টি আনার জন্য চলে গেল। মিষ্টি আনার জন্য বাজার থেকে মিষ্টি কিনলো। মিষ্টি কেনার পরে যখন বিষ মিশাইয়া ওই 2জনের কাছে চলে আসলো, ওই 2জন তারে মারা শুরু করছে। বলতেছে, ভাই, তোরা তো আমার সাথে লোক, আমারে মারস কেন? হিতান্ডি কয়, বাইরে কথা কইস না, খুশিতে মাথা ঠিক নাই, এর লেগা তোরে মারতাছি। কয়, খুশিতে মাথা ঠিক নাই, তারে ফিটাইয়া 2জনে মিল্লা তারে মারছে। আর আছে কয়জন? কথা কয় না, কয়জন? 2জন। এই 2জনে এবার
এবার কয় শুন, দেড়টা করে আমরা স্বর্ণের টুকরা নেব, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই। এখন আমরা আয় দুইজনে মিল্লা একটু আনন্দে মিষ্টি খাই, মিষ্টি খাওয়ার পরে দুইজনে দেড়টা কইরা বাক কইরা স্বর্ণের টুকরা নেব। ওই চিন্তা করে, এই চিন্তা ভেবে তারা দুইজনে মিল্লা মিষ্টি খাইছে। মিষ্টির মধ্যে নাকি এ কথা কয় নাকি মিষ্টির মধ্যে বিষ। দুইজনে মিল্লা এই মিষ্টি খাইছে। মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার চিন্তা করে দেখেন, স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে রইল, কিন্তু তিনজন জায়গা থেকে বিদায় হয়ে গেল। এজন্য বলে স্বর্ণের জায়গায় স্বর্ণ তো আছে, মানুষ চলে গেছে অতি লোভ করার কারণে। এই জন্য আমরা বলি অতি লোভে তাতি নষ্ট, ঠিক কিনা বলেন? লোভে পাপ, পাপে কথা কন, ঠিক কিনা? এজন্য বাবারা ভাইয়েরা আমার, সব সময় নিচের দিকে তাকাবেন। রব্বুল আলামিন আপনাকে অনেক ভালো রেখেছেন, আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন অন্যকে এতটুকু সম্পদও দেন নাই, ঠিক কিনা বলেন? একটু ভেবে দেখুন, যারা আইসিইউর মধ্যে ছিলেন, আরে একদিন আইসিইউর মধ্যে থাকলে, একদিন অক্সিজেন ব্যবহার করলে 30 থেকে 40 হাজার টাকা লাগে। আপনার জন্মের পর থেকে আপনার বয়স 40, 50, 60, 70 বছর হয়েছে, কতটুকু অক্সিজেন আপনি আপনার আল্লাহর কাছ থেকে গ্রহণ করছেন? কোনোদিন 1 টাকা বিল দিছেননি? কথা কয় না? বিল দিছেন? 1 টাকা বিল দেয়া লাগে নাই। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় নেয়ামত দান করেছে, সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য মনে রাখবেন মুসলমান, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন, আর বেশি বেশি করে রবের দিকে আপনার কপালটাকে ঝুঁকাইয়া দিবেন, ঠিক কিনা বলেন? এজন্য শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ তাআলা নেয়ামত বাড়াই দিবে, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবাতে যে আয়াত নিয়েছিলাম, সেই আয়াতের নিরিখে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যে 2-4টা কথা বলবো। এই দুনিয়াতে আসছি, মরা লাগবো নিও, কথা কোন না? একটু মরা লাগবো নি? লাগবে কিনা? অবশ্যই মরা লাগবে। ও বাবা, আপনি একটু কবরের পাশে দিয়া হেঁটে দেখেন, আপনার চাইতে টাকাওয়ালারাও 3.5 হাত মাটির ঘরে ঘুমিয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনার চাইতে ক্ষমতাসীন ব্যক্তিরাও 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনার যতই টাকা থাকুক না কেন, সম্পদ থাকুক না কেন, যতই বিরাট অট্টালিকা আপনার থাকুক না কেন, কবর কিন্তু 3.5 হাত, কথা কোন ঠিক কিনা? যে যত বেশি টাকার মালিক হন না কেন, কবর কিন্তু 3.5 হাত, এর চাইতে বেশি জায়গায় পাবেন না, কথা কোন ঠিক কিনা? একজন ধনী মানুষ যতটুকু জায়গা পাবে, একজন গরিব মানুষও ততটুকু জায়গা পাবে, ঠিক কিনা বলেন? একজন রাজা, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যতটুকু ইন্তেকালের পরে জায়গা পাবে, গ্রামের একজন নরমাল মানুষ, সাধারণ মানুষও ইন্তেকালের পরে ঠিক ততটুকু জায়গা পাবে, এর চাইতে বেশি পাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা মুলকের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি আর মউত সৃষ্টি করেছি, যেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে পারি কারা আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন কারা আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ, কথা কোন ঠিক কিনা? কারা দুনিয়াতে নামাজ পড়েছে আর কারা পড়ে নাই, কারা সুদ খেয়েছে আর কারা সুদ খায় নাই, কারা জিনা ব্যভিচার করেছে আর কারা জিনা ব্যভিচার করে নাই, কারা ভালো ভালো কাজ করেছে, নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, আর কারা ভালো ভালো কাজ করে নাই, নেক আমল করে নাই। এটা পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, হায়াত দিয়েছে, মওত দিয়েছে, ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? জোরে বলেন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে?
হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো কি নাই, সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? বাবার কাদের মধ্যে সন্তানের লাশ আছে না নাই? দাদার কাদের মধ্যে নাতির লাশ আছে না নাই? কিন্তু যখন আমরা দুনিয়াতে এসেছি, বাবার আগে সন্তান আসতে পারে না, কথা কোন ঠিক কিনা? দাদার আগে নাতি আসতে পারে না, কিন্তু বিদায় হইতে পারে। দাদার আগে 10 বছরের বাচ্চা নাতিটাও বিদায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান যুবক ভাইরা অনেক সময় চিন্তা করে, আমার বয়স হোক, বিয়ে শাদী করি, দাড়িগুলো একটু পাকুক, তারপরে ইবাদত বন্দেগী করব, ভালো কাজ করব, নেক আমল করব। ও ভাই, আপনি তো জানেন না কখন মালাকুল মউত আপনার কাছে চলে আসে, এটা তো আমরা কেউ জানি না, কথা কোন ঠিক কিনা? মৃত্যু যে হবে এটা নিশ্চিত, কিন্তু সময়টা অনিশ্চিত, কথা কোন ঠিক কিনা? মৃত্যু হবে নিশ্চিত, সময়টা অনিশ্চিত, আমরা জানি না। আমরা যুবকরা হয়তো অনেক সময় মনে করি আল্লাহ তাআলা আমাকে হায়াত দিবে। না 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 ভাই, আপনি জানেন না, গত 1-1.5 বছর আগে আমার মাহফিল ছিল বুড়িচুং গাজীপুরে। আলোচনা শেষ করে আমি শুধুমাত্র মাহফিল থেকে বের হয়ে রাস্তার মধ্যে উঠছি, বেশি দূর নয়, আমাদের সাহেবাবাদ নগরপাড়ের 2টা যুবক ছেলে রাত বাজে 9টা, কয়টা? 9টার সময় মোটর সাইকেল দিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। আল্লাহর কসম বাবা, আমার নিজের চোখের দেখা, নিজের সামনে মোটর সাইকেল দিয়া কুমিল্লার দিকে যাচ্ছিলেন, আর ওই দিক থেকে একটা ডিস্ট্রিক্ট ট্রাক আসছিল। ওই মোটর সাইকেল তারা ক্রসিং করতে গিয়া মোটর সাইকেল সহ 2 জন যুবক ডিস্ট্রিক্ট ট্রাকের তলে, সাথে সাথে 2 জন রাস্তার মধ্যে বিদায় হয়ে গিয়েছে। আহারে মরণ, কার যে কখন মরণ হয় কেউ জানো না রে ভাই। তুমি মনে মনে ভাবতেছ বুড়া হইবা, তারপরে ইবাদত বন্দেগী করবা, তারপরে নামাজ পড়বা, তারপরে তোমার মৃত্যু হবে। না না না, তুমি তো এটা জানো না, তুমি তো এটা বুঝো না। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসতে পারে কি পারে না? কথা কন না, পারে কি পারে না? মৃত্যুর হাত থেকে কি কেউ বাঁচতে পারবেন নাকি? বাঁচার কোনো সুযোগ নাই, কথা কন ঠিক কিনা? বাঁচার কোনো সুযোগ নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান নবীর কাছে একজন লোক আসছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা একটা রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তামাম বিশ্বকে রাজত্ব করতেন, সুবহানাল্লাহ কইতেন না? তামাম বিশ্বকে 4 জন বাদশা রাজত্ব করছে। কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানদের মধ্যে একজন হচ্ছে বাদশা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে 2 জন হচ্ছে, একজন হচ্ছে বাদশা নমরুদ, আরেকজন হচ্ছে বখতে নসর। আরেকজন কে? বখতে নসর। তারা 4 জন তামাম বিশ্বটাকে পরিচালনা করেছে। এর মধ্যে 2 জন মুমিন, 2 জন কাফের। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার বাতাসকে তার আনুগত্য করে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুলাইমান আলাইহিস সালাম, এখন তিনি যদি বলতেন যে আমি এখানে আসি, এখান থেকে উড়াইয়া উড়াইয়া আমারে কুমিল্লা নিয়ে যা, বাতাস তারে উড়াইয়া কুমিল্লা নিয়ে যাইত, সুবহানাল্লাহ কইতেন না? এই ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীরে দান করছে, সুবহানাল্লাহ বলেন? সুলাইমান আলাইহিস সালাম তার জামানায় একজন লোক এসে বলতেছে, গো আল্লাহর পয়গাম্বর, আপনাকে আল্লাহ একটা আসন দিয়েছেন, তখ্ত দিয়েছেন, আপনি এটার মধ্যে বসে যখন হুকুম করেন, রে আমার আসন আমারে এখান থেকে উড়াইয়া অমুক জায়গায় নিয়ে যান, আপনাকে অমুক জায়গার মধ্যে নিয়ে যায়। ওগো আল্লাহর পয়গাম্বর, আজকে একটা জিনিস আপনার কাছে আমি চাবো। কই কি? কয় আপনার যে তখ্তটা আছে, আসনটা আছে, আপনি একটু আমারে আসনটা দিবেননি। কয় কেন? কয় আমি একটু এমন জায়গার মধ্যে যাইতে চাই যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, গাছপালা বৃক্ষ তরুলতা কোনো কিছু নাই, সুবহানাল্লাহ কইতেন না? কয় আমি এমন একটা জায়গার মধ্যে যাব যেই জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, গাছপালা নাই, বৃক্ষ তরুলতা নাই, কোনো কিছুই নাই। কই ওই জায়গায় যাইবা কেন? কই আমি ওই জায়গায় যাব যেই জায়গায় মানুষ নাই, কোনো কিছু নাই। ওই জায়গার মধ্যে যদি যাইতে পারি তাইলে আমার মরণ লাগতো না, কারণ ওই জায়গায় তো আজরাইল যাইতো না। আপনারা বলেন তো ওই জায়গায় আজরাইল যাইবে কি যাইবে না? কথা কন না, যাবে কি যাবে না?
যখন সুলাইমান নবী বললেন ঠিক আছে যাও, ওই সুলাইমান নবীর আসনের মধ্যে বসলেন। বসে যুবকটা বললেন, রে সুলাইমান নবীর গদি, আমারে এখান থেকে উড়াইয়া এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাইবি যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, বৃক্ষ তরুলতা গাছপালা কোনো কিছু নাই, এমন একটা জায়গার মধ্যে নিয়ে যা। ওই জায়গার মধ্যে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সুলাইমান আলাইহিস সালামের উম্মতটা যখন যুবকটা তার আসন থেকে নামলেন, দেখলেন বিকট আকৃতির চেহারা নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। যুবক বললেন, মানান্তা, তুমি কে? তোমার পরিচয় কি? লোকটা ডাক দিয়ে বলতেছে, আনা মালাকুল মউত, আমি আজরাইল। সুবহানাল্লাহ বলেন। ওরে আজরাইল, এই জায়গার মধ্যে তুমি কি করো? আজরাইল বলতেছে, রে আল্লাহর বান্দা শুনাম, রব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে অর্ডার করেছে, আজরাইল তুমি এমন একটা জায়গার মধ্যে যাইবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, বৃক্ষ তরুলতা গাছপালা নাই। ওই জায়গার মধ্যে গিয়ে দেখবা একজন যুবক ওই জায়গায় আছে। ওই জায়গায় তারে দেখার সঙ্গে সঙ্গে থাবা মেরে তার জানটাকে কবজ করে ফেলবা। কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের সঙ্গে সঙ্গে রূহ কবজ করে ফেললেন। আল্লাহর বান্দার মাথার মধ্যে চিন্তা ঢুকেছে, এমন জায়গায় যাবো যেই জায়গায় মানুষ নাই, ওই জায়গায় গেলে মরা লাগতো না। মরা লাগছে কি লাগছে না? এ কথা কন না, মরা লাগছে কি লাগছে না? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষটা মৃত্যুবরণ করবে না। আমি আর আপনি যত টাকাওয়ালা হই না কেন, যত সম্পদওয়ালা হই না কেন, যত অর্থ করি আপনার আমার থাকুক না কেন, মনে রাখবেন মুসলমান, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা মৃত্যুবরণ করবে না। ঠিক কিনা বলেন? টাকা দিয়ে যদি বাঁচা যাইতো, টাকা দিয়ে যদি বাঁচা যাইতো, তাহলে কারুনের মৃত্যু হতো না। ঠিক কিনা বলেন? ক্ষমতা দিয়া যদি বাঁচা যাইতো, তাইলে ফেরাউনের মৃত্যু হতো না। ঠিক কিনা বলেন? ক্ষমতা দিয়েও বাঁচা যাবে না, টাকা দিয়েও বাঁচা যাবে না। রব্বুল আলামিন আপনার জন্য যতদিন নির্দিষ্ট করে রেখেছেন ততদিনই বাঁচবেন। এর চাইতে 1 সেকেন্ড কমও না, 1 সেকেন্ড বেশিও না। কথা কন ঠিক কিনা? আমার আপনার মরণ হবে, হবে কি হবে না? কথা কয় না, হবে কি না? আমার আপনার মরণ হবে। আমার আপনার মরণ হওয়ার পরে, আমাদের ইন্তেকাল হওয়ার পরে, যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য এত টাকা পয়সা অর্থ করে জমাইলেন, ওই সন্তানটা ডাক দিয়ে বলবে, বাবার ইন্তেকাল হয়েছে, বাবাকে আর খাটের মধ্যে রাখা যাবে না, মাটিতে নামাই দাও। কথা কন ঠিক কিনা? আপনার সন্তান, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা অর্জন করেছেন, ওই সন্তানটা আপনাকে টেনে টেনে ঘর থেকে বের করে দিবে। ঠিক কিনা বলেন? আরে যেই বিবিকে এত ভালোবাসতেন, ও বাবা, যেই বিবির জন্য এত কষ্ট করলেন, এত কিছু করলেন, ওই বিবিও আপনার পাশে আর থাকতে চাইবে না। ওই বিবিও আপনাকে ছেড়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? আপনার লাশের পাশে আসতে চাইবে না, বলবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর, এই বাড়িতে আর রাখা যাবে না, লাশ রাখা যাবে না। এতদিন পর্যন্ত আপনি যেই মানুষগুলারে খাওয়াইছেন, লালন পালন করছেন, ওই মানুষটিও আপনারে ছেড়ে ছেড়ে একজন একজন করে বিদায় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখা লাগবে মুসলমান, মাটির ঘরে শুইতে হবে। আরে বাবা, মাটির ঘরে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? কথা কন ঠিক কিনা? একদিনে মাটির ভিতরে হবে ঘর রে বনামার, কেন বান্ধো দালান ঘর। একদিনে মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা
সুত সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্দ দালান ঘর। ঠিক কিনা বলেন? মাটির ঘর হবে আপনার, মাটির ঘর হবে। ইন্তেকালের পরে রাখবে না কেউ। সন্তানেরা বলবে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করা হবে, আপনাকে গোসল করানো হবে। সাদা কম দামি মার্কিন কাপড় আপনার কপালে জুটবে, দামি কাপড়ও নিতে পারবেন না। ঠিক কিনা বলেন? দামি কাপড়ও নিতে পারবেন না। সাদা কম দামি কাপড় নিয়ে আপনি অন্ধকার কবরে যাইতে হবে। ঠিক কিনা বলেন? একটু ভেবে দেখেন না বাবা, একটু চিন্তা করে দেখেন। দামি কাপড় পরতে আপনি নিতে পারবেন না, সোফা ছাড়া বইছেন না, দামি কাপড় ছাড়া আপনি পরেন নাই, তারপরে আরামের বিছানা ছাড়া আপনি শুন নাই। কিন্তু মাটির ঘরটা কেমন হবে রে বাবা, একটু খেয়াল করেন। এই যে শীত গেল, এত শীতের মধ্যে 3.5 হাত মাটির ঘরে আপনাকে শুয়ে থাকতে হবে। ওই 3.5 হাত মাটির ঘর ছাড়া আপনার আমার আর কোনো সম্বল নাই। ঠিক কিনা বলেন? মৃত্যু কিন্তু ধরে ফেলবে, কথা কোন ঠিক কিনা? আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। বলেন, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। ফাতিহা ইখলাস দুরুদ পড়ে, ফাতিহা ইখলাস দুরুদ পড়ে দুআ করিও। আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। ঠিক কিনা বলেন? আমাদের জানাজার কাতার লম্বা হোক, এটা আমরা চাই কি চাই না? কথা কন না, চাই কি চাই না? আমরা মৃত্যুর পরে আমাদের এলাকার মানুষেরা দলে দলে ছুটে ছুটে আসুক আমাদের জানাজায়, এটা আমরা চাই কি চাই না? এ কথা বলেন, চাই কি চাই না? অবশ্যই চাই, কারণ মৃত্যুবরণ যেহেতু করতেই হবে। আমি চাই আমি ইন্তেকালের পরে যেন আমার এলাকার মানুষরা বলে, আহারে এই মানুষটা কতই না ভালো ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার ইন্তেকালের পরে যদি মানুষ এই কথা বলে যে এই মানুষটা মারা গেছে, ভালো হয়েছে, আপনি কি বলেন তো আপনার চাইতে দূর কপাল আর কে আছে? কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখা লাগবে, আপনার আমার শেষ নিঃশ্বাসটা যেন, আপনার আমার ইন্তেকালটা যেন ভালো হয়, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? অবশ্যই অবশ্যই চাই। আমাদের শেষ বিদায়টা যেন সুন্দর হয়, এটা আমরা চাই। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখা লাগবে, এজন্য মনে রাখা লাগবে মুসলমান, আমার আপনার ইন্তেকালটা যেন ভালো হয়, এটা আমরা চাই। ঠিক কিনা বলেন? আর 2-4টা কথা বলছি, এজন্য মনে রাখবেন, আমাদের এই জামানা, যেই জামানাটা আমরা পার করতেছি, এটা খুব কঠিন একটা জামানা। কথা কোন ঠিক কিনা? এই জামানায় ইমান ঠিক রাখা বড়ই কঠিন বিষয়। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, বাবা মৃত্যুবরণ যেহেতু করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আসেনি? এই কথা বলেন না, দরকার আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, বুখারী মুসলিমের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5
ইয়াগতাসিলু ফীহি কুল্লু ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفق عليه। হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও সাহাবীরা শোনো, মনে করো তোমাদের ঘরের সামনে একটা পানির নহর আছে, ইয়াগতাসিলু ফীহি কুল্লু ইয়াউমিন 5 মাররাত, আর এই পানির নহরের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাইলে কি তোমাদের শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন পারে নাকি? দৈনিক 5 বার গোসল করলে কি শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, দৈনিক যদি 5 বার গোসল করি তাইলে আমাদের শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে না। ক্বালা, আল্লাহর রাসূল বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে উহার উদাহরণ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। আল্লাহর রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়া হয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, দৈনিক 5 বার গোসল করলে যেমনি করে শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি করে কোনো আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাইলে তার আমল নামার মধ্যে আর কোনো গুনাহ থাকে না। কোন সুবহানাল্লাহ। এজন্য মনে রাখা লাগবে মুসলমান, আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। হুকুম দিয়েছেন কে? একথা বলেন, হুকুম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারেন তাইলে আপনি ইমানদার হবেন। আমি 2 মিনিটে একটু কিভাবে নামাজটা পড়বেন এটা বুঝাইয়া শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন কিনা? এই নাম শুনছেন কিনা? জুনাইদ বাগদাদী, কথা বলেন না। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? আল্লাহর একজন মহান ওলি ছিলেন তিনি একদিন পাহাড়ি অঞ্চল দিয়ে সফর করছিলেন। সফরের মাঝখানে কিছুক্ষণ যাওয়ার পরে পশ্চিম আকাশে সূর্যটা হেলে যাচ্ছে। তার সাথে ছিল একজন সফর সঙ্গী। সে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বলতেছে, এই আমার সফর সঙ্গী শোনো, আমরা 2 জন আছি, আমাদের সাথে যদি আরেকজন ব্যক্তিরে পাইতাম তাহলে 3 জন হইতাম। 3 জনে মিল্লা আসরের জামাতটা পরে ফেলতাম। 3 জনের জামাত পরা হচ্ছে কামেল, আর 2 জনে জামাত পরা হচ্ছে নাকেস। 3 জনে জামাত পরা কি? কামেল, অর্থাৎ পরিপূর্ণ। তখন ওই লোকটা এদিক সেদিক তাকাইয়া দেখতেছে দূরে একটা কাঠুরিয়া কাঠ কাটতেছে। সুবহানাল্লাহ কইতেন না? জুনাইদ বাগদাদীর খাদেম ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাই আমরা 2 জন আছি, আসরের বেলাটা ডুবে যাচ্ছে, আমরা আরেকজন খুঁজতেছি, আপনি যদি আমাদের সাথে আসরের নামাজটা পড়তেন তাহলে 3 জনে মিল্লা আমরা জামাতটা পড়তাম। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে, ভাই আমি দীর্ঘক্ষণ যাবত আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমি একা, আর 2টা মানুষ যদি মিলাই দিতা তাহলে 3 জনে মিল্লা আসরের নামাজটা পড়তাম। আমাকে আল্লাহ তাআলা 3 জন মিলাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই ব্যক্তিটা আসলেন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন মুসাফির। তিনি বলতেছে, ভাই কাঠুরি ভাই, আমি হচ্ছি মুসাফির, আমরা মুসাফির মানুষ, আপনি মুকিম, অর্থাৎ জামাত পড়ার জন্য ইমাম হওয়ার জন্য আপনার হকদার বেশি। যে ব্যক্তি মুকিম তার হকদার বেশি ইমাম হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? তখন তিনি বলতেছে, আমরা আপনার পিছনে দাঁড়াবো, আপনি ইমাম হয়ে সামনে দাঁড়াবেন। তখন ওই কাঠুরি আসরের নামাজ পড়ার জন্য ইমাম হয়ে দাঁড়াইলেন। আচ্ছা, আসরের ফরজ কয় রাকাত? জোরে কোন, কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? 5-7 মিনিট, 10 মিনিট নাকি? এত তো লাগে না, 3 মিনিটে তো আপনারা খালাস। কথা কোন ঠিক কিনা? লাগতে পারে কয় মিনিট? 5 মিনিট, নাহলে 10 মিনিটে ধরলাম। তো আল্লাহর বান্দা একটু দীর্ঘক্ষণ সময় লাগাইয়া আসরের নামাজটা পড়ছে। আমি শেষ করে দিচ্ছি, একটু 1 মিনিট শুনেন। আল্লাহর বান্দা দীর্ঘক্ষণ লাগাইয়া নামাজ আদায় করছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে, কাঠুরি মানুষ কাঠ কাইটটা জঙ্গলের থেকে বিক্রি করে, এই মানুষের নামাজ এত লম্বা। একটা কথা মনে রাখবেন, যার নামাজ যত লম্বা তার নামাজ তত সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না? তখন নামাজ শেষ হওয়ার পরে জুনাইদ বাগদাদী বলতেছে, ভাই একটা প্রশ্ন ছিল। কয় কি? কয় আপনি আসরের জামাতটা পড়াইতে এতক্ষণ সময় লাগছে কিরে?
কাঠুরি বলতেছে, ভাই আমি জঙ্গল থেকে কাঠ কাটমু, বাজারে বিক্রি করবো, ছেলে সন্তান না খাইয়া আছে, ছেলে সন্তানরে খাবার কিনা দেবো, আপনার সাথে আলাপ করার টাইম নেই, আমি যাই। সুবহানাল্লাহ কইতেন না? জুনাইদ বাগদাদী মনে মনে চিন্তা করতেছে, আরে যার হাতে সময় কম তার নামাজ কি লম্বা হবে না শর্ট হবে, অর্থাৎ তাড়াতাড়ি পড়বে, কথা কোন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী চিন্তা করতেছে, আরে তার হাতে সময় কম, নামাজটা এত লম্বা হইল কিরে, পিছে পিছে যাইতেছে। ও ভাই একটু একটা বার উত্তর দিয়া দাও, তোমার নামাজটা এত লম্বা হয়েছে কিভাবে? এই উত্তরটা দিলে আমি চলে যাব। কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী তার পিছন ছাড়ছে না। কাটুরিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা আপনি শুনেন আমার নামাজটা কেন এত লম্বা হয়েছে। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামিদানি আবদি, যখন আল্লাহর কোন বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়াইয়া সর্বপ্রথম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুরু করে, রব্বুল আলামিন হামিদানি আবদি বইলা একটা ডাক দেয়। কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবাব দেন। ওই কাঠুরিয়া বলতেছে, আল্লাহর বান্দা শুনেন, আজকে যখন আসরের নামাজের মধ্যে দাঁড়াইলাম আমি দেখলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দাঁড়িয়ে আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো জবাব আসতেছে না। আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম, আহারে আল্লাহ নাকি আমার নামাজের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য নামাজের মধ্যে চোখের পানিগুলা ছেড়ে দিছি। যখন নামাজের মধ্যে চোখের পানিগুলা ছেড়ে দিছি, রব্বুল আলামিন আমার একটা ডাক দিছে, হামিদানি আবদি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজের জবাব দিছে। তারপরে দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করেছি, দ্বিতীয় আয়াতের তেলাওয়াতের জবাব পেয়েছি। আজকে আল্লাহর পক্ষ থেকে নামাজের জবাব পাইতে একটু দেরি হইছে, এই জন্য আসরের জামাতটা একটু লম্বা হইছে। আল্লাহু আকবার বলবেন না? আর আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়াই মসজিদে, মনটা থাকে বাজারে, কথা কোন ঠিক কিনা? এই নামাজের কোনো মূল্য আছে? এই নামাজের কোনো দাম নাই। তাইলে আমরা নামাজ পড়বো একটু সুন্দরভাবে। আমার আসলে সময় শেষ, কারণ আমার পরবর্তী বক্তা যেহেতু চলে আসছেন, আমি আর সময় দীর্ঘায়িত করছি না।